আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে একটা বিষয় নিয়ে আমি যেটা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে চকবাজারের হত্যাকাণ্ড। আসলে আমরা সবাই আবেগপ্রবণ, তাই আমরা প্রথমে হত্যাকাণ্ডটা দেখে সবাই আবেগাপ্লিত হয়ে গিয়েছিলাম এবং সবাই কষ্ট পেয়েছি, বাংলাদেশের সবাই। কিন্তু হত্যার পিছনে যে কতগুলো কাহিনী এখন বের হয়ে আসতেছে, এই হত্যাটা হয়েছে মিরপুর হাসপাতালের ভিতরে। তারপর তাকে রাস্তায় এনে তাকে ভিডিও ধারণ করে 2 দিন পরে এই যে একটা সিনেমা প্রযোজনা করলো, কারা করলো? যারা আজকে বাংলাদেশের মাঠে ঘাটে এই হত্যাকাণ্ডটা খুশি হয়ে, একটা হত্যাকাণ্ড হয়েছে সবাই দুঃখী না হয়ে, দুঃখ প্রকাশ না করে এটা দিয়ে রাজনীতি শুরু করছে। সে অপরাজনীতি সেই বাংলাদেশের আওয়ামী লীগের আমলের মতো একে অপরের দোষের রাজনীতি শুরু করছে। এই দোষের রাজনীতি বাংলাদেশকে কিন্তু আবার সেই ফ্যাসিস্টে জগিয়ে নিয়ে যাবে। হত্যাকাণ্ড হয়েছে, আপন ভাই আপন ভাইকে মারতে পারে, বাবা সন্তানকে মারছে, স্ত্রীকে সে স্বামী 12 টুকরা করছে। হত্যা হতেই পারে, একটা দেশে হত্যা হবে, অন্যায় হবে, জুলুম হবে, সেটা আইনগতভাবে বিচার হবে। আর যে দল থেকে যেটা করবে, দল তাকে বহিষ্কার করবে, এটাই তো নিয়ম। দল তো আর তাকে হত্যা করতে পারে না। সো এই হত্যাকাণ্ড নিয়ে জামাত এনসিপি যে নোংরা রাজনীতি করলো, বাংলাদেশের বিবেকবান মানুষ অবশ্যই তা মনে করতেছে যে হত্যাকাণ্ডের পিছনে জামাত এবং এনসিপির অবশ্যই কোনো না কোনো হাত রয়েছে। এই পিডিউ প্রযোজনা করার ক্ষেত্রে বাংলাদেশের এবং শীর্ষ গোয়েন্দা সংস্থা পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। তাই আমি বলবো, এই নোংরা রাজনীতি বন্ধ করুন। জামাত 71-এ নোংরা রাজনীতি করেছিল, জামাত 69-এ নোংরা রাজনীতি করেছিল, জামাত এরশাদের সাথে আঘাত করেছিল, জামাত 86 নির্বাচন করেছিল, জামাত শেখ হাসিনার সাথে আঘাত করেছিল এবং বিএনপির সঙ্গে। তারপরে জামাতকে বিএনপি মাফ করে দিয়ে এই 16 বছর জামাতের যেই নোংরা রাজাকারের শব্দটাকে পর্যন্ত বিএনপি ধারণ করতে হয়েছে। শেখ হাসিনা মুখ বাড়াই বাড়ি বলতো জামাত বিএনপি রাজাকারের দল, পাকিস্তানকে পেয়ারা পাকিস্তান। সো জামাত হচ্ছে একটা মুনাফিকি দল। এই মুনাফিকি দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করাই ছিল উত্তম, এবং শেখ হাসিনাকে যেন ধন্যবাদ দিতে চাই। এই মুনাফিকি দলকে যেন বিএনপি আর আশ্রয় না দেয়, প্রশ্রয় না দেয়, সেজন্য বিএনপির সকল সদস্যকে সজাগ থাকতে হবে। আসসালামু আলাইকুম।